এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এগুলো কি? লম্বালম্বিভাবে এভাবে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কলাম। যেমন এটা এ কলাম, এখানে ক্লিক করলে এ কলাম সিলেক্টেড, এখানে ক্লিক করলে বি কলাম সিলেক্টেড, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলাম, এইচ কলাম। এভাবে এদিকে কত পর্যন্ত থাকতে পারে? আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি ইউ পর্যন্ত, রাইট? ইউ এর পরে কিবোর্ড থেকে আমি ডান পাশের অ্যারোটাকে ক্লিক করে ধরে রাখছি, দেখো বেড়েই চলেছে। এভাবে তোমাকে বেশ কয়েকক্ষণ ধরে রাখতে হবে, কয়েকক্ষণ মানে কয়েক ঘন্টা ধরে রাখার পরে তুমি লাস্টে গিয়ে পৌঁছাবে। আমি আসছি কি করে শেষে যাব। আমি প্রথমে চলে এলাম, কি করে এলাম আমি পরে বলছি। সেম প্রসেসে আমি যদি নিচে নামি তাহলে নাম্বার কত পর্যন্ত থাকতে পারে। আরেকটা কথা, এই নাম্বারগুলোকে বলা হয় রো। রো অর্থাৎ সারি, কলাম অর্থাৎ স্তম্ভ। এই রোগুলো যেগুলো রয়েছে, এই রোগুলো কত পর্যন্ত থাকতে পারে নাম্বার। এভাবে তুমি ধরে রাখলেও এভাবেও তোমার কয়েক ঘন্টা লেগে যাবে। সো কি প্রসেস রয়েছে, এটা ডাইরেক্ট লাস্টে নামার আর ওভাবে ডাইরেক্ট লাস্টে যাওয়ার, খুব সহজ। আমি ধরো প্রথমে গেলাম, এখানে প্রথমে দেখতে পাচ্ছ এটা রয়েছে প্রথম সেল, অর্থাৎ একটা রো একটা কলাম যদি মিক্স হয় সেটা তৈরি করে একটা বক্স, যে বক্সটার নাম হচ্ছে সেল। এখন আমি যদি কিবোর্ড থেকে আমার কিবোর্ডের ডান পাশে অ্যারোতে ধরে রাখি তাহলে লাস্টে যেতে আমার কয়েক ঘন্টা লেগে যাবে বলেছিলাম। খুব সহজে প্রথম থেকে শেষে যাওয়ার জন্য কন্ট্রোল বাটনে প্রেস করে ডান দিকের অ্যারোটায় ক্লিক করব। দেখো লাস্টে চলে গেছে। লাস্টে যেই সেলটা রয়েছে এর বাঁ দিকের অ্যারোতে ক্লিক করলে বাঁ দিকে সরছে, ডান দিকের অ্যারোতে ক্লিক করলে ডান দিকে আর সরছে না, অর্থাৎ এটাই লাস্ট কলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট কলাম, এটা তার আগের কলাম, এটা তার আগের কলাম, অর্থাৎ লাস্ট কলামের নাম তাহলে কি দেখালো? এক্স এফ ডি। এক্স এফ ডি হচ্ছে এক্সেলের লাস্ট কলাম। ঠিক সেম প্রসেসে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে একদম শেষে বাঁ দিকে কোনায় দেখতে পাচ্ছ, এই কোনায় নাম্বারটা দেখাচ্ছে রো নাম্বার 10,48,576, 10,48,576, অর্থাৎ এক্সেলের লাস্ট কলাম হচ্ছে এটা, লাস্ট রো হচ্ছে আমার 10,48,576।